ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলেশনের তোমাদের এসএনদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে আমরা এবার সলভ করব। তা প্রথমে আমরা সব এমসিকিউর যে অঙ্কগুলো আছে সেই এমসিকিউর অঙ্কগুলো করছি। একটা সেট এ সেটের মধ্যে ফার্স্ট যে অঙ্কটা বলেছে সেটা নিয়ে আলোচনা করছি। দুটো সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট, একটা হচ্ছে বি সেট। এ সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এম, বি সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে এন। আমাকে বলছে এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন তৈরি করছি, তাহলে কতগুলো রিলেশন তৈরি করা যায়? তাহলে দেখো, আমরা জানি এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট হবে, এন খানা এলিমেন্ট হবে। এইবার দেখো যে আমরা জানি যে কোনো একটা সেটের যদি নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে তার নাম্বার অফ সাবসেট কতগুলো হয়? নাম্বার অফ সাবসেট হয় 2n। কোনো একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, তাহলে তার নাম্বার অফ সাবসেট হবে 2n খানা। তাহলে আমরা কি জানি যে রিলেশন কাকে বলছে? রিলেশন বলতে বোঝায় a ক্রস b এর যে কোনো একটা সাবসেট। তাহলে a ক্রস b তে এলিমেন্ট হচ্ছে mn খানা। তাহলে কতগুলো mn খানা মানে mn এলিমেন্ট দিয়ে আমরা কতগুলো অবজেক্ট মানে কতগুলো সাবসেট তৈরি করতে পারি? আমরা সাবসেট তৈরি করতে পারি 2n n। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনটার অপশন হবে ডি, 2mn। অর্থাৎ হচ্ছে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের অপশনটা হলো আমার ডি। নেক্সট যে কোশ্চেনটা আছে 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে অঙ্কটা টুকতে হবে, তাহলে টুকে নি। একটা রিলেশন দেওয়া আছে 3 9 3 12, তারপর হচ্ছে 4 8 4 12, তারপর হচ্ছে 5 10 6 12। সেম অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক, এটাই আবার 3 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলেছে ডোমেন কোনটা, 3 নম্বর অঙ্কে বলছে এর রেঞ্জ কোনটা। তাহলে দেখো ফার্স্টে আমি আগে ডোমেনটা বার করি। ডোমেন বলতে বোঝায়, আমরা শিখেছিলাম যে ইফ এ বি বিলংস টু আর, তাহলে সমস্ত এ গুলোকে নিয়ে, সমস্ত বলতে কি যেগুলো আর এ থাকবে তাদের এ গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে দ্যাট ইজ হচ্ছে ডোমেন সেট। তাহলে দেখো এই সেটটার মধ্যে কোনটা হচ্ছে ডোমেন সেট? এর ক্ষেত্রে এর রিলেশনটা হচ্ছে এইটা। তাহলে ডোমেন সেট হলো 3 4 5 and 6। তাহলে এটা আমার অপশন কোনটা? অপশন হচ্ছে এ, 2 এর অপশন হচ্ছে এ। এবার 3 নম্বর অঙ্কটা সেম অঙ্ক দিয়েছে, কিন্তু সেটা দিয়েছে রেঞ্জ বার করতে। তাহলে রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে দেখো এখানে কোনটা দেখো 8 আছে, তাহলে 8 9 10 and 12, 8 9 10 and 12 একটা নেব। তাহলে 3 নম্বরের অপশনটা হবে বি এর অপশনটা, বুঝে গেছে? 3 নম্বর অপশনটা হবে বি এর অপশন 8 9 10 12। এইবার আমাকে আরেকটা অঙ্ক দেওয়া আছে, 4 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি হলো সেটা একটু দেখি। 4 নম্বর অঙ্কটা বলছে এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 and 6 7 8 9। বলছে এর মধ্যে একটা রিলেশন তৈরি করো আর x related to y that implies that y সমান সমান 3x, অর্থাৎ y হবে x এর ট্রিপল দিয়ে একটা রিলেশন তৈরি করতে বললো। তাহলে আর কোনটা? দেখো আমি ফার্স্টে 1 নিচ্ছি, 1 এর সঙ্গে কে যাবে? 1 এর সঙ্গে যাবে 3, 1 রিলেটেড টু 3, কেন 3 1 ইন্টু 3 মিনস হচ্ছে 3। 2 এর সঙ্গে যাবে 6, 3 এর সঙ্গে যাবে 9, 4 এর তো মানে ট্রিপল এখানে দেখুন 12 নেই, সুতরাং এটাই কিন্তু আমার শেষ। তাহলে এটা ক নম্বর অপশন? এটা হচ্ছে তোমাদের সি, অপশন সি। তাহলে এটা আমি বললাম 4 নম্বর অঙ্ক, বুঝে গেছে?
এবার 5 নম্বর অঙ্ক আমাকে বলছে এ সেট থেকে বি সেটের মধ্যে একটা আমি রিলেশন তৈরি করছি। কোথা থেকে? এ থেকে বি সেটের মধ্যে একটা রিলেশন হলো আর। তাহলে 1 নম্বর অপশন দিয়েছে, এ অপশন দিয়েছে আর হলো এ ইউনিয়ন বি। বি 2 নম্বর অপশন দিয়েছে আর হলো এ ইন্টারসেকশন বি। সি নম্বর অপশন দিয়েছে আর হলো এ ক্রস বি এর একটা সাবসেট। ডি অপশন দিয়েছে আর হলো এ বি ক্রস এ এর একটা সাবসেট। তাহলে কোনটা কারেক্ট? এ থেকে বি তে যাচ্ছি, তাহলে এ ক্রস বি আগে আমি বার করছি, বি ক্রস এ নয়। আমরা জানি যে, আমি বারবার করেই বলে আসছি যে আর হলো এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট। তাহলে এইখানে হচ্ছে 3 নম্বর যে অপশনটা আছে সেই 3 নম্বর অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এই ক্ষেত্রে অপশন হবে সি। অপশন কি হবে? সি। বুঝে গেছে? তাহলে এটার ক্ষেত্রে আমাদের অপশন হলো সি। এইবার তাকাও 6 নম্বর যে অঙ্কটা আছে সেই 6 নম্বর অঙ্কটার দিকে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে 6 নম্বর অঙ্কে আমাদের কি আছে? এ হচ্ছে একটা সেট, এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ বি সি। এ হচ্ছে একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এ বি সি। এখন এই সেটের উপরেই একটা রিলেশন তৈরি করছি, তার মানে হচ্ছে কি এ ক্রস এ। এ ক্রস এ তে কতগুলো এলিমেন্ট থাকবে? এ ক্রস এ তে 3 × 3, দ্যাট মিনস হচ্ছে 9খানা এলিমেন্ট থাকবে। কেন? এই সেটটার এলিমেন্ট হচ্ছে 3টে। সুতরাং এ ক্রস এ তে এলিমেন্ট হচ্ছে 3টে, 3 × 3 মানে 9টা। সুতরাং তার মধ্যে যদি আমি একটা সম্বন্ধ তৈরি করতে চাই, তার মধ্যে যদি আমি একটা সম্বন্ধ তৈরি করতে চাই তাহলে আমাকে কি হতে হবে? আমাকে হতে হবে যে 2⁹9। কেন? এ ক্রস এ এর মোট পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 9। n n of a cross n is equal to 9। সুতরাং সুতরাং এখানে হচ্ছে 9টা। সুতরাং আমাদের এ এ দিয়ে নিজের সঙ্গে নিজে কতগুলো রিলেশন তৈরি করতে পারবে? 2⁴n খানা, 2⁴n খানা। 7 নম্বর অঙ্কটা ওই একই ধরনের অঙ্ক দিয়েছে। এ তে হচ্ছে 1 2 3 1 2 3, বি তে হচ্ছে 4 5। বলছে এ থেকে বি তে কতগুলো রিলেশন তৈরি করা যাবে? ওই একই, এতে আছে 3টে, এতে আছে 2টো। তাহলে এ ক্রস বি তে হচ্ছে 6টা এলিমেন্ট, 6খানা এলিমেন্ট। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট হচ্ছে 2⁶। তার মানে হচ্ছে টোটাল এখানে রিলেশন তৈরি হবে কতগুলো? 2⁶, অর্থাৎ হচ্ছে অপশন ডি। এইবার দেখো একটা সেট এ একটা সেট, সেই সেটটা হচ্ছে 1 2 3 4। 8 নম্বর অঙ্কটা 1 2 3 4 এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। রিলেশনটা কিরকম? আমি একটু টুকে নিই অঙ্কটা। 1 এর সঙ্গে 2 এর সম্পর্ক, 2 1 2 2 3 3 4 1 2 4 4 2। এই হচ্ছে রিলেশন। এইবার আমাকে এখানে দুটো অঙ্ক দিয়েছে, এ একটা বি একটা। এর অপশন হচ্ছে 3 রিলেটেড টু 2, বি এর অপশন হচ্ছে 4 নট রিলেটেড টু 1, 3 নম্বর অপশন হচ্ছে 1 রিলেটেড টু 3, 4 নম্বর অপশন হচ্ছে ডি রিলেটেড টু 4। আচ্ছা, এইবার হচ্ছে এর অপশন 2 নট রিলেটেড টু 1। আচ্ছা, বি বলছে 3 রিলেটেড টু 2, সি 1 নট রিলেটেড টু 4, ডি বলছে 4 রিলেটেড টু 3। এবার ফার্স্ট অঙ্কটার দিকে তাকাই। এ এর স্মল এর যে অঙ্কটা আছে সেটা আমি বলছি। এইখানে দেখো 1 2 2 1 2 2 3 3 4 1 2 4 4 2, এটা হচ্ছে আমাদের রিলেশনের মধ্যে দেওয়া আছে। ফার্স্ট অঙ্কে 1 নম্বর অপশনটা বললো আর রিলেটেড টু 2, সরি 3 রিলেটেড টু 2।
তাহলে কি 3 এলিমেন্টের মধ্যে আছে? না, কিন্তু আমাকে বলেছে 3 এর সঙ্গে 2 এর সম্পর্ক আছে, তাহলে এটা মিথ্যে। 4 নট রিলেটেড টু 1, কিন্তু আমি দেখছি 4 এর সঙ্গে 1 এর একটা সম্পর্ক আছে, তার মানে এটাও মিথ্যে। 1 রিলেটেড টু 3, 1 3 তো এলিমেন্ট এখানে নেই, সুতরাং এটাও মিথ্যে। 2 রিলেটেড টু 4, 2 রিলেটেড টু 4, হ্যাঁ সত্যি তাই, 2 রিলেটেড টু 4 আছে, তাহলে এটা সত্যি, তার মানে এটা ট্রু। তার মানে 8 এর এ নম্বর অপশন, এর ক্ষেত্রে অপশন হলো ডি। এইবার 8 এর বি নম্বর অঙ্কটাতে দেখো 2 নট রিলেটেড টু 1, কিন্তু 2 এর সঙ্গে 1 এর রিলেশন আছে, কিন্তু আমাকে বলছে 2 এর সঙ্গে 1 এর কোনো রিলেশন নেই, তাহলে এটা মিথ্যে। তারপর বলছে 3 রিলেটেড টু 2, না 3 এর সঙ্গে তো 2 এর রিলেশন নেই, 3 এর সঙ্গে 3 এর রিলেশন হবে না। 1 রিলেটেড নট রিলেটেড টু 4, 1 এর সঙ্গে 4 এর রিলেশন নেই, সত্যি 1 এর সঙ্গে 4 এর রিলেশন নেই, তার মানে এটা সত্যি। দেখো আবার দেখো 4 রিলেটেড টু 3 বলেছে, এখানে তো 4 রিলেটেড টু 3 আমার কাছে নেই, সুতরাং এটা মিথ্যে। তাহলে এটাও সত্যি নয়, এটাও কিন্তু সত্যি নয় যে 4 রিলেটেড টু 3, তার মানে তাই নাকি 4 রিলেটেড টু 3 এর মধ্যে নেই, সুতরাং কিন্তু এটা সত্যি নয়। এইবার আমি পরের যে ভিডিও আছে, পরের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো নিয়ে আসছি। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, ভালোভাবে অঙ্কগুলো করো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা আরো এগিয়ে যেতে পারবে।